আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। এক ধাক্কায় পারদ পতন রাজ্যে। শনিবার মরশুমের শীতলতম দিন, সর্বনিম্ন তাপমাত্রা 14.5 ডিগ্রি এবং আগামী 7 দিন শুষ্ক আবহাওয়া থাকবে এমনটাই জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে। এক ধাক্কায় পারদ পতন রাজ্যে এবং শনিবার মরশুমের শীতলতম দিন, সর্বনিম্ন তাপমাত্রা 14.5 ডিগ্রি। এক ধাক্কায় পারদ পতন রাজ্যে। শনিবার মরশুমের শীতলতম দিন, সর্বনিম্ন তাপমাত্রা 14.5 ডিগ্রি। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া, কি জানা যাচ্ছে? দেখো, তোমায় জানিয়ে রাখি যে আজ কিন্তু মরশুমের শীতলতম দিন হিসাবেই ধরছে আলিপুর আবহাওয়া অফিস। কেননা এক ধাক্কায় পারদ পতন হয়েছে প্রায় 3 ডিগ্রির কাছাকাছি। গতকাল যে তাপমাত্রা প্রায় 17-র ঘরে ছিল, সেই তাপমাত্রা আজকে এক ধাক্কায় নেমে গিয়েছে 14.5-এ, অর্থাৎ স্বাভাবিকের থেকে 2.1 ডিগ্রি কম তাপমাত্রা। বুঝতেই পারছো কতটা ঠান্ডা তাহলে, এবং জাকিয়ে শীত যেটাকে বলে, সেই শীত কিন্তু ইতিমধ্যে অনুভূত হতে শুরু করেছে। এবং গত কয়েকদিন আমরা দেখতে পেয়েছিলাম তাপমাত্রা পারদপতন হতে। গতকাল শুধুমাত্র কিছুটা হলেও তাপমাত্রা বেড়ে গিয়েছিল, আজ কিন্তু ফের তাপমাত্রা ব্যাপক পতন হয়েছে। এবং বাঙালি তথা রাজ্যবাসী যে শীতের জন্য বা জাকিয়ে শীতের জন্য মুখিয়ে থাকে, সেই শীত কিন্তু পড়তে শুরু করেছে জয়িতা। এবং একই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা ব্যাপক পতন, সারাদিন ব্যাপী এই যে ঠান্ডা, সেই ঠান্ডা বিরাজমান থাকবে। সকালের দিকে কুয়াশা এবং সেই সঙ্গে সঙ্গে শিশির ভেজা ঘাস আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে কিন্তু আমরা এই বিষয়টিও দেখতে পাচ্ছি যে কিভাবে যে ঠান্ডা আস্তে 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 জাঁকিয়ে পড়ছে। এবং এই যে তাপমাত্রার পতন, সেটি কিন্তু আগামী কয়েকদিন আরও হবে বলেও আলিপুর আবহাওয়া অফিসের থেকে জানানো হচ্ছে। আগামী 7 দিন মূলত শুষ্ক আবহাওয়া এবং সেই সঙ্গে সঙ্গে মেঘমুক্ত পরিষ্কার আকাশ। এবং তোমরা জানিয়ে রাখি উত্তরবঙ্গেও তাপমাত্রার ভারী পতন লক্ষণীয়। সেখানেও কিন্তু প্রায় 3 থেকে 4 ডিগ্রি করে তাপমাত্রা নেমে গিয়েছে। দার্জিলিং পার্বত্য অঞ্চলগুলি যেখানে রয়েছে, সেই সব জায়গাগুলোতে স্বাভাবিকভাবেই কিন্তু মানুষের মধ্যে বা বলা যেতে পারে শীত নিয়ে বাঙালির যেরকম এক্সাইটমেন্ট রয়েছে আলাদা। কেননা এই শীত মানেই কিন্তু স্বাভাবিকভাবেই বিভিন্ন জায়গায়, বিভিন্ন অ্যামিউজমেন্ট পার্ক থেকে শুরু করে বিভিন্ন প্রমোদ উদ্যান, বিভিন্ন জায়গা, সেই সব জায়গাগুলোতে মানুষ ভিড় জমাতে শুরু করে। ফলত আর কিছুদিনের মধ্যে আমরা কিন্তু দেখতে পাবো, আর শনিবার কাল হয়তো দেখা যাবে যে চিড়িয়াখানা থেকে শুরু করে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এই সমস্ত জায়গাগুলোতে উপচে পড়া ভিড় আস্তে আস্তে লক্ষ্য করা যাবে। তবে শীতের যে ইনিংস বা বলা যেতে পারে ঝোড়ো ইনিংস ডাকিয়ে শীতের, সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং এক ধাক্কায় তাপমাত্রা পারদজয়িতা নেমে গিয়েছে। এবং স্বাভাবিকের থেকে 2.1 ডিগ্রি তাপমাত্রা কিন্তু কম। আজকের সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 14.5। মরশুমের সব থেকে শীতলতম দিন 4 ডিসেম্বর আমরা দেখতে পেয়েছিলাম একটি মৌসুমের শীতলতম দিন, যেটা কিন্তু 15.4 ছিল। তার থেকেও বেশ কিছুটা পারদ পতন হয়েছে, সেই সঙ্গে ঠান্ডা হাওয়া বইছে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু জানাচ্ছে যে এই যে পারদ পতন, সেটি আগামী কয়েকদিন কিন্তু অব্যাহত থাকবে জয়িতা। ধন্যবাদ জানাবো তোমাকে শুভঙ্কর। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। এক ধাক্কায় পারদ পতন রাজ্যে আগামী কয়েকদিন এই আবহাওয়ায় থাকবে এবং যেমনটা জানা যাচ্ছে আগামী 7 দিন শুষ্ক আবহাওয়া থাকবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।